1986-87 অর্থ বছরে জরিপের মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলে শুরু হয় জ্বালানি তেলের অনুসন্ধান কার্যক্রম। সে সময় সীমান্তবর্তী শান্ত এই এলাকাতেই মাটির গভীরে তেলের সম্ভাবনার তথ্য পাওয়া যায় বলে জানা গেছে। একই সময় বিদেশি বিশেষজ্ঞদের অনুসন্ধানে দাবি করা হয় প্রায় 900 মিটার নিচে রয়েছে উত্তোলনযোগ্য তেল। বর্তমান জ্বালানি প্রেক্ষাপটে বাংলাদেশে আবারও তেল নিয়ে নানা রকম আলোচনা শুরু হলেও এই মুহূর্তে শুরু হয়েছে বাংলাদেশের সর্ব উত্তরের একটি তেল খনি নিয়ে। আমি বলে রাখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়ের অবস্থিত তেল খনি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তো আজকের প্রতিবেদনে আমরা জানাবো সেই তেল খনি সম্পর্কে এবং জানবো এখানকার মানুষের কাছে। সম্প্রতি এই তেলের খনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জেলার সবখানেই চলছে ব্যাপক আলোচনা। তেল কোম্পানি আসছিল, বোম টোম ফুটাইয়া তেলের সন্ধান পাইছিল এখানে। এটা 88 সালের ঘটনা। আমরা দেখেছি এখানে তেল তুলতে আসছিল বিদেশি সংস্থা, মোটামুটি 86 থেকে 88 সালের মধ্যে আর কি। হঠাৎ করে তেল তুলবে এই মুহূর্তটার মধ্যে আশা সরকার আসছিল, পরে কি হইলো না হলো চলে গেল আর কি। এরশাদ যখন আসলো এখানে হেলিকপ্টার দিয়ে, তখন এইখান থেকে তেল উঠাইছে। উঠানোর পরে সামনে যে একটা ইক্ষু সেন্টার আছে, কুশার সেন্টার, ওই কুশার সেন্টারের এখানে ড্রাম দিয়ে তেল ঢালছে এবং আশেপাশের যত মানুষ আছে সবাই এটা নিয়ে গেছে এবং এটা প্রমাণিত। কিন্তু ওই এরশাদ ইন্ডিয়ার সাথে যে কীভাবে কী কথা বলছে বলার পরে 15 দিন পরেই মনে করছে যে এইখানে যে তারা খনন করছিল এটা রড সিমেন্ট দিয়ে ঢালাই করে একদম সিল করে দিয়ে ওরা চলে গেছে। এখনও আমাদের মধ্যে একটা কৌতূহল যে তেল আছে কিনা আছে বলা যাচ্ছে না। তারপরে সরকার যদি উদ্যোগ নেয় তাহলে ভালো হবে, এটা দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন হবে। সরকার যদি প্রচেষ্টা চালায়, এখন বর্তমানে তেলের সংকট। বিভিন্ন তথ্যে জানা গেছে সে সময় তেলের সম্ভাবনার তথ্য পাওয়ার পর প্রায় 35 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। তৎকালীন রাষ্ট্রপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ সরেজমিনে শালবাহানের এই জায়গাতে এসে তেল উত্তোলন কার্যক্রম উদ্বোধন করেন, কিন্তু মাত্র 1 সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যায় পুরো কার্যক্রম। কেন বন্ধ হলো এ নিয়ে আজও নেই স্পষ্ট ব্যাখ্যা। বাংলাদেশে তেল গ্যাস অনুসন্ধানের ইতিহাস ঘেঁটে আরও জানা যায় 1980-র দশকে উত্তরবঙ্গে অনুসন্ধান শুরু হয়। 1981 সালে সেল অয়েল কোম্পানি বাংলাদেশের বিভিন্ন এলাকায় কাজ শুরু করে। তথ্য বলছে শালবাহান এলাকায় একটি অনুসন্ধান কূপ খনন করা হলেও পরে সেটি শুষ্ক ঘোষণা করা হয়। পরে 1986-87 সালে বাংলাদেশ, সিঙ্গাপুর ও কোরিয়ার জরিপে এখানে হাইড্রোকার্বনের উপস্থিতির সম্ভাবনার কথা বলা হয়, যা থেকে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে তেঁতুলিয়ায় মাটির নিচে তেলের সম্ভাবনার কথা। কারো মতে প্রযুক্তিগত সমস্যা, আবার কেউ বলেন আন্তর্জাতিক চাপ বা গোপন সমঝোতা, যার কারণে সে সময় বন্ধ হয়ে যায় প্রকল্পটি। তবে সাম্প্রতিক সময়ে বিষয়টি নতুন করে আলোচনায় আসায় পুনরায় গবেষণার দাবি সচেতন মহলের। পার্শ্ববর্তী রাষ্ট্রের হেলিকপ্টার এখানে উপরে দাঁড়িয়েছিল, ছবি তুলে নিয়ে গেছে। আমাদের ধারণা, এটি আমরা জানি না, আমরা বিশ্বাস করতাম এলাকার মানুষ, যে এখানে হয়তো পার্শ্ববর্তী দেশের সাথে কোনো একটি গোপন চুক্তির মাধ্যমে এই সম্পদটাকে নষ্ট করে ফেলা হয়েছে। তো আমরা আশা করব এটি যুগের দাবি এবং সময়ের দাবি, বর্তমান সরকারের একটি চ্যালেঞ্জ। এটি যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, আমাদের বাংলাদেশের সর্বোত্তরের এই তেঁতুলিয়া উপজেলায় শালবাহানের এই তেলের খনি পুনরায় চালু করা হোক, খনন করা হোক। এই খনন করার মাধ্যমে আবার এই তেল উত্তোলন হবে, এই আশা প্রত্যাশা করছি। এদিকে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে নতুন করে তেলের সম্ভাবনা যাচাইয়ে সরকার ও জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। একটা পরিদর্শক টিম এসে অলরেডি এটা পরিদর্শন করে গেছে, আর আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা চিঠি দিচ্ছি যে বিষয়ে যে এখানে পুনরায় তেল খনি তেল উত্তোলন চালু করা যায় কিনা এই বিষয়ে যেন একটি প্রতিনিধি দল পাঠিয়ে এটা সম্ভাব্যতা যাচাই করা হয়। বর্তমানে সিলগালা অবস্থায় থাকা আলোচিত এই তেল খনির মুখটি তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের যুগীগঞ্জ তেল কোম্পানি এলাকায়, যা একটি ব্যক্তিগত জমির মধ্যে অবস্থিত। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।